بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর উপর ভরসা রেখে গাড়ি চালাতে থাকি, তখন আকাশে ঘন মেঘ ঢেকে যায়। আমি বেশি দূর পর্যন্ত গাড়ি চালাতে থাকি, কিন্তু রাস্তা শেষ হয় না আর যানজট ক্রমাগত বাড়ছে। আমি বলি যে আমি ক্লান্ত এবং রাস্তা শেষ হচ্ছে না। তারপর হঠাৎ কিছু ঘটে এবং যানজট উল্লেখযোগ্য বৃদ্ধি পায় এবং অস্থিরতা দেখা দেয়। অনেক লোক বাম এবং ডান দিক থেকে রাস্তা দিকে ছুটতে আসে এবং এখানে এবং সেখানে দৌড়াতে শুরু করে। কিছু যানবাহন আগুন ধরে যায় এবং মানুষরা মারা যায়। আমি নিজেকে জিজ্ঞাসা করি, এখানে কি হচ্ছে? আমি বাসের গতি বাড়ানোর চেষ্টা করি, কিন্তু অনেক ট্রাফিক আছে। হঠাৎ রাস্তা ভাঙতে শুরু করে। এটি ছোট ছোট টুকরা হয়ে যায় এবং ট্রাফিক জ্যাম সৃষ্টি করতে মাটিতে ডুবে যায়। তারপর কোথাও থেকে পানি ঢুকে পুরো এলাকা ডুবে যেতে থাকে। আমি আমার সামনের ট্রাকটিকে হর্ন দেই, কিন্তু এটাই রাস্তা আটকে আছে এবং এটি চলতে পারে না। এমন বিশৃঙ্খলা অবস্থা ছিল যে পিছন থেকে আসা গাড়িগুলো সামনের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে চলে যায়। এটা দেখে আমি চিন্তিত হয়ে পড়ি এবং ভাবতে থাকি, এখন আমরা কি করা উচিত। আমি বিপরীতের চেষ্টা করি, কিন্তু এটি আটকে ছিল আর এটাই মাটিতে আটকে গিয়েছিল। আমি আমার সঙ্গের লোকজনকে বলি, রাস্তা অবরোধ, বাস আটকা পড়ছে, রাস্তা ডুবে গেছে এবং সর্বত্র পানি। আমি তাদের বলি, তারা চাইলে বাসটি মাটিতে ডুবে যাওয়া আগে চলে যেতে পারে বা এরপর আমাকে দোষারোপ করবে না। এখনো সময় আছে, আপনারা চলে যেতে পারেন। লোকে বলে, আপনাকে কোনো অবস্থায় ছাড়ব না, আমরা এখানে বাসে আপনার সাথে থাকব। আমি রেগে গিয়ে বলি যে আমি চলে যাচ্ছি, আপনারা যা চান তাই করতে পারেন। আমি বাসের দরজা খুলি, কিন্তু চারপাশে পানি খুঁজে পাই। আমি নিজেকে বলি যে এখন ফিরে যাওয়া কঠিন। আমি বাসের দরজার পাশে সিঁড়ি খুঁজে পাই। আমি তাদের ব্যবহার করে বাসের ছাদে উঠি। আমি দেখতে পাচ্ছিলাম সামনের রাস্তাটা অনেক লম্বা আর যানজট ছিল। এছাড়াও রাস্তা ডুবতে থাকে এবং মানুষের গাড়িতে আগুন লেগে যায় এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে। তারপর আমি যে পথ থেকে এসেছিলাম তার দিকে তাকাই এবং বলি, আল্লাহ কেন আমাকে বলেনি যে এই পথটি এত দীর্ঘ এবং কঠিন এবং আমি এখানে আটকে যাব। আল্লাহ যদি আমাকে আগে বলতেন, আমি এত দূর আসতাম না। তারপর আমি সামনের পথের দিকে তাকাই এবং সামনের যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। পরিস্থিতি দেখে আমি ক্লান্ত। আমি ঠিক সেখানেই ছাদে বসে আছি এবং আমার সাথে যা ঘটছে তার জন্য দুঃখ করছি। তখন দৃশ্য পাল্টে যায় এবং আমার মনে হয় আল্লাহ আকাশ থেকে আমাদের দেখছেন এবং বাসটি আকাশ থেকে আমার কাছে দৃশ্যমান। আমি উপরে বসে আছি এবং লোকেরা একে অপরের সাথে কথা বলছে যে আমরা হাল ছাড়ি না, আমাদের এগিয়ে যেতে হবে। তারপর একজন ব্যক্তি উঠে ড্রাইভিং সিটে বসে। তিনি বাসটিকে কিছুটা উল্টে দেন, তারপর এটিকে ডান দিকে ঘুরিয়ে ফুটপাতে রেখে এটিকে বাইরে নিয়ে যান। ফুটপাত সহ বাড়ির সামনের জায়গা বাস চালাতে থাকে। আমি আশ্চর্য হই যে এই লোকটা কে, যে বাসটিকে বের করে নিয়েছে। আমি রাস্তার পাশে কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, হয়তো সেগুলি ইতিমধ্যে পড়ে গেছে। এখন অনেক রিস্কি নিয়ে বাস অত্যন্ত চলন্ত, তাই আমি সন্তুষ্ট বোধ করি। তারপর আমি নিচে এসে তাদের বলি যে আমাদের সাবধানে চলাচল করতে হবে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, কারণ আমাদের কেবল এই বাসটি রয়েছে। জাযাকাল্লাহু খাইরান।